আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেকদিন পর বাজারে গিয়েছিলাম। আজকে আমি অনেক কিছু কিনেছি। অর্থাৎ ১ মাসের খুঁটিনাটি যা কিছু লাগে সবকিছুই আমি বাজার থেকে নিয়ে এসেছি। এই ১ মাসের মধ্যে আমি আর চেষ্টা করব বাজারে না যাওয়ার। তার মধ্যে যেটা ছিল সেটা হলো আইড় মাছ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আইড় মাছ রান্না করতেছি। এর আগে আমি কখনো আইড় মাছ কিনিও নি, রান্নাও করিনি। কিন্তু যখন বাড়িতে যাই ঈদের মধ্যে মা কিন্তু অনেক ধরনের মাছ আমাকে রান্না করে খাওয়ায়। তার মধ্যে কিন্তু আইড় মাছও থাকে। আমাদের বাড়িতে কিন্তু আইড় মাছটা একটু বেশি খাওয়া হয়। আমি কিন্তু কখনো এই মাছ রান্না করিনি। আমি যখন মাসালার থেকে এই আইড় মাছটা নিই, তখন আসলে একটু কেমন যেন মন ছিল, আসলে আমি এটা রান্না করতে পারবো কিনা। এটা মাসালা আমাকে যখন মাছ দেয়, তখন আমার কথাবার্তায় সে বুঝতে পেরেছিল যে আসলে এই মাছের আমি রান্নার প্রসেসটা জানি না। সে মাছটা কেটে দিয়েছে এবং কিন্তু আমাকে বলে দিয়েছিল এই মাছটা যখন আমি রান্না করব অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে এবং লেবু আর লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে। তাহলে মাছের যে স্মেল আছে, এই স্মেলটা থাকবে না। তারপরে আমি বাসায় এসে বাড়িওয়ালি আপুর থেকে আরেকটু ভালো করে এই মাছ রান্নার প্রসেসটা জেনে নিয়েছি। সে বলেছে যে একটু বেশি করে মসলা দিয়ে কষিয়ে রান্না করতে হবে। তাহলে এই মাছটা খেতে খুবই ভালো লাগবে। যাই হোক আমি ফার্স্ট টাইম কিন্তু এই আইড় মাছটা রান্না করতেছি। মাছের কালার দেখেই মনে হচ্ছে যে মাছটা রান্না অনেক লোভনীয় হয়েছে এবং খেতেও অনেক টেস্ট হবে। যাই হোক এই রান্নাটা করতেই কিন্তু আমার অনেক কাছের একজন আপু চলে এসেছে আমাকে দেখার উদ্দেশ্যে। আমি তো এখন মহা খুশি। জীবনে ফার্স্ট টাইম আমি আইড় মাছ রান্না করলাম আর আপুকে পেয়ে গেছি। এখন আমি আপুর সাথে করে গরম ভাতের সাথে এই আইড় মাছ রান্না মজা করে খাবো। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টসে জানাতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।